আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন আন্ডার গ্র্যাভিটি। যদিও গ্র্যাভিটিটাকে এখানে কনস্ট্যান্ট ধরে নিই, ঠিক আছে, যে কোনো রকম চেঞ্জেস বা কিছু হচ্ছে না। জি, প্রজেক্টাইল মোশন আন্ডার গ্র্যাভিটি, এই যে মোশনটা এটা হচ্ছে টু ডাইমেনশনাল কিন্তু, ঠিক আছে। এর আগের দিন যদিও আমি রেক্টিলিনিয়ার মোশনের মধ্যে এটা করেছিলাম, কিন্তু এটা টু ডি মোশন, টু ডাইমেনশন মোশনের মধ্যে এটা আসে। রেক্টিলিনিয়ার মোশনের মধ্যে এর আগের দিন দেখবে রেজিস্টিং মিডিয়াম যে করেছিলাম সেটা ঠিক আছে, কিন্তু রেজিস্টিং মিডিয়ামের মধ্যে এটাও চলে আসে। যাই হোক, এটা আর এক ধরনের একটা, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশনের সম্পর্কে আগে ঠিকঠাকভাবে জানতে হবে সবকিছু, ঠিক আছে। তো আমি একটা ছবি আঁকছি, সেই ছবিটা ভালো করে লক্ষ্য করো, এবং মানে এই পোর্শনটা কিন্তু জানতে হবে বিশেষ করে। মানে প্রজেক্টাইল মোশন বা এই ধরনের যে মোশন টোশন গুলো করাচ্ছি, এগুলো ওয়ার্ক পাওয়ার এনার্জির ক্ষেত্রে না, কনজারভেশন এনার্জি যেগুলো আছে সেই ক্ষেত্রে এই মোশনগুলো দিয়ে অনেক সময় অঙ্ক আসে। মানে এই যে ডিনামিক্স গুলো, এই ডিনামিক্স আর স্ট্যাটিক্স মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেক অঙ্ক আছে। তার ফলে স্ট্যাটিক্স যখনই করব, স্ট্যাটিক্স করা মানে কেউ স্থির অবস্থায় আছে সেটা তো না, কারোর পরিবর্তন হচ্ছেই। সেই জিনিস নিয়েই কিন্তু আমরা করব, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এরকম ভাবে টু ডি মোশন যেহেতু প্রথমেই বলে দিলাম, তাহলে আমাদের দুটো ডাইমেনশন কাজ করবে। একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। কথা বোঝা গেছে? দুটো ডাইমেনশন কাজ করবে, একটা হচ্ছে এক্স ডাইমেনশন, একটা হচ্ছে ওয়াই ডাইমেনশন, এরকম ভাবে, যেহেতু মোশনটা টু ডি মোশন। তো প্রজেক্টাইল মোশনটা কি হয়? প্রজেক্টাইল হচ্ছে, ধরো এই একটা পজিশন আছে, এই পজিশন থেকে তুমি একটা পার্টিকেলকে ছুড়ে দিলে, ওপরের দিকে ছুড়ে দিলে, তো জানোই যে কোনো পার্টিকেলকে যদি তুমি ওপরের দিকে এইভাবে ছুড়ে দাও, তাহলে সেটা আস্তে 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 কোনো একটা সময় গিয়ে আবার নিচে এই জায়গাটা বা মাটিতে টাচ করবে। কথাটা বোঝা গেছে? প্রজেক্টাইল মোশনটা কিরকম? এরকম একটা পার্টিকেলকে তুমি একটা অ্যাঙ্গেলে ছুড়ে দিলে, অ্যাঙ্গেলে মানে একদম উঁচুতে ছুড়ে দিলে না, উঁচুতে ছুড়ে দিলে হয়তো সেটা আবার একদম নিচুতে এখানেই আসবে, তোমার কাছে আসবে, কিন্তু না, একটা অ্যাঙ্গেলে তুমি এই যে পার্টিকেলটা যেটা তোমার কাছে ছিল, সেই পার্টিকেলটা তুমি ছুড়ে দিলে একটা অ্যাঙ্গেলে, ঠিক আছে। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে নি। এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম টাইপের, তবে অ্যাঙ্গেল তো আর এরকম ভাবে বেঁকা, মানে এরকম কার্ভের ক্ষেত্রে অ্যাঙ্গেল হয় না। অ্যাঙ্গেল সবসময় দুটো স্ট্রেট লাইনের মধ্যে হয়, তাই তো, বা কোনো ট্যানজেন্ট দুটো যদি হয় তার মধ্যে হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে বলছে, তুমি যে মোশনটা বা যে প্রজেক্টাইল মোশনে পার্টিকেলটা যাচ্ছে, সেই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে একটা ভেলোসিটিতে ছুটছো। তো এইটা ধরে নাও ভেলোসিটিটা, বোঝা গেছে? এইটা হচ্ছে ভেলোসিটিটা। এই যে এই কার্ভের ট্যানজেন্ট বরাবর সেই ভেলোসিটিটা যাবে, ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা, ঠিক আছে। ধরে নিলাম এটা ইউ, এবং এই যে ট্যানজেন্টটা বা এই যে ভেলোসিটিটা যেটাকে আমরা ইউ ধরছি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইউ ভেলোসিটিতে তুমি এটাকে ছেড়ে দিচ্ছ। ছেড়ে দেওয়ার ফলে তুমি ছুটছো উপরের দিকে। অ্যাঙ্গেলে যখনই ছুটছো, এই অ্যাঙ্গেলে তুমি হয়তো ছুটছো, সেই অ্যাঙ্গেলটা আমরা ধরে দিলাম আলফা। কার সাথে আলফা? এক্স অ্যাক্সিসের সাথে আলফা। এক্স অ্যাক্সিসের সাথে একটা আলফা অ্যাঙ্গেলে তুমি ছুড়ে দিচ্ছ। যখনই ছুড়ে দিচ্ছ, তোমার মনে হতে পারে যে এটা কি ওইভাবে চলে যাবে, না, এটা তখন এইভাবে আস্তে 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 গিয়ে, যখন আমরা পাথর টাথর ছুরি ছোটবেলা দেখবে, বা তুমি ধরো কোনো বল ছুড়লে, তো বল ছোড়ার পর তুমি ধরো কারোর কাছে এখানে কাউকে পৌঁছাতে হবে, তাহলে তুমি কি করবে? তো তুমি উপর থেকে যখনই বলটা আসবে, তখন এরকম একটা অ্যাঙ্গেলে ছুটতে হবে। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল, আলফা অ্যাঙ্গেলে তুমি একটা ভেলোসিটি দিয়ে, ইউ ভেলোসিটি দিয়ে তুমি ছুড়ে দিলে পাথরটাকে বা পার্টিকেলটাকে তুমি ছুড়ে দিলে। বোঝা গেছে? এবার কোনো একটা সময় পর, সেটা ধরো পি পজিশনে গেল, এটা পি, কোনো একটা সময় পর, কথা বোঝা গেছে? এই পি তার কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি যথাক্রমে এক্স কমা ওয়াই। এই পি তার কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি যথাক্রমে এক্স কমা ওয়াই। কথাটা বোঝা গেছে? পি পয়েন্টটা কোনো একটা সময়, টাইম টি বা কিছু একটা সময় পর, এই যে পার্টিকেলটা যেটা তুমি ছুড়লে, সেটা ধরো পি পজিশনে গেল, যদিও পি পজিশনটা একটু আগে আঁকি, ঠিক আছে। এরকম একটা পজিশন পিতে গেল, বোঝা গেছে? পি পজিশনে গেল। আমি আগে ছবিটা এঁকে নিই, তারপর সব ব্যাখ্যা করছি বিষয়টা। এবার পি পজিশনে যাওয়ার পর, এই পি পজিশনে যদি তুমি ভেলোসিটি বের করতে হয়, তাহলে পি পজিশনে বলছে দু রকমের ভেলোসিটি থাকে। একটা এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তার দুটো কম্পোনেন্ট থাকে, যেটাই ভেলোসিটি হোক তার বলছে দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এই কম্পোনেন্ট গুলো কিন্তু টু ডাইমেনশনে খুব ইম্পর্টেন্ট, এবং এই কম্পোনেন্ট সম্পর্কে একটা আইডিয়া তোমাদের মোটামুটি প্রাথমিক একটা ধারণা হয়ে গেছে। সেই জন্য খুব একটা অসুবিধে হবে না, বোঝা গেছে? আজ ধরে নিচ্ছি যে পি পয়েন্টে এই পার্টিকেলের ভেলোসিটি ভি। তাহলে তুমি কত ভেলোসিটিতে পার্টিকেলটাকে ছুঁড়েছো, থ্রো করেছো? ইউ ভেলোসিটিতে। কিন্তু আফটার সাম টাইম টি, when it reaches to point P, the velocity of the particle is small v। তাহলে ভেলোসিটি স্মল ভি। এবার ভেলোসিটি ধরো এই দিকে আছে, কোন একটা দিকে আছে ভেলোসিটি, এরকম ভাবে একটা ভেলোসিটি আছে, বোঝা গেছে?
তো এই যে ভি ভেলোসিটি তারও আবার দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। সিম্পল জিনিস, প্রত্যেকেরই দুটো করে কম্পোনেন্ট হবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তুমি যদি বলো স্যার ইউ এর ক্ষেত্রে, আপনি বললেন না, হ্যাঁ ইয়েস, ইউ এর ক্ষেত্রেও এই যে ইউ, তার ক্ষেত্রেও এর দুটো কম্পোনেন্ট হবে। কথাটা বোঝা গেছে? ইউ এর ক্ষেত্রেও এর দুটো কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। কেউ কি বলতে পারবে এই ইউ ভেলোসিটিটা যেহেতু এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তার কম্পোনেন্টটা কত হবে? কে বলতে পারে দেখি? ইউ কস আলফা। ইউ কোস আলফা। ইউ কস আলফা। আর এই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট হবে সেটা হচ্ছে ইউ সাইন সাইন আলফা। একদম, কেন কস আলফা বুঝতে পারছি, যখন এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, যেদিকে আলফা অ্যাঙ্গেল করবে সেটা কস, তার অপোজিটটা হচ্ছে 90 মাইনাস কস, সেই জন্য এটা সাইন হয়ে যায়। সিম্পল হিসাব। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা দুটো কম্পোনেন্ট ইউ এর বের করে নিলাম। সিমিলারলি কোনো একটা পয়েন্ট যখন ভি ভি পয়েন্টে যখন পার্টিকেলটা যাচ্ছে, তখন তারও ধরো এটা হচ্ছে তার ভেলোসিটি হচ্ছে স্মল ভি, তাহলে সেই ভেলোসিটি ভি এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এইদিকে একটা ওইদিকে। ঠিক আছে, সেগুলো পরে দেখছি। এইবার কিছু সময় পর সে বলছে ম্যাক্সিমাম হাইটে যাবে, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। কথাটা বোঝা গেছে? ম্যাক্সিমাম এই হাইটে সে যাবে, এই যে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, সেটাকে আমরা ধরছি ক্যাপিটাল এইচ। তারপর কি করবে, ক্যাপিটাল এইচ বা ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পর সে আবার আস্তে 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 নিচের দিকে নামতে শুরু করবে, এবং নামার পর বললাম এ পজিশনে গিয়ে সে পৌঁছাবে, রিচ করবে। বোঝা গেছে? এই ও থেকে শুরু করে এই যে এ পজিশন অব্দি গেল, মাঝখানে একটা পি পয়েন্ট, পিটা তো ভ্যারি করছে, পি তো হচ্ছে ভেরিয়েবল, পি হচ্ছে ভেরিয়েবল, যে কোনো পয়েন্টে মানে যে কোনো সময় পর পিটা যেই বরাবর যাচ্ছে, এই পি এর সঞ্চার পথ বা পি এর লোকাসটাই হচ্ছে তো আমার এই কার্ভের, এই যে কার্ভটাই, যেই কার্ভ বরাবর, হ্যাঁ, যে পাথ বরাবর এই পার্টিকেলটা মুভ করছে, যে পাথ বরাবর পার্টিকেলটা যাচ্ছে, সেই পাথে যে কোনো একটা পয়েন্ট পি, তাহলে পি কিন্তু একটা যে কোনো পয়েন্ট, ভ্যারিয়েবল পয়েন্ট, পি তুমি এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, যে কোনো পয়েন্টে ধরতে পারো। আর এইচ কিন্তু মানে এই পয়েন্টটা কিন্তু ফিক্সড, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটটাকে আমরা ক্যাপিটাল এইচ ধরছি, ম্যাক্সিমামটাকে ক্যাপিটাল এইচ, এমনি নর্মাল হাইটটাকে আমরা স্মল এইচ ধরি, কিন্তু যখনই কেউ ম্যাক্সিমাম হবে তখন তাকে কিন্তু আমরা ক্যাপিটাল এইচ এইভাবে কিন্তু ধরবো। বুঝতে পারা গেছে? আর এইভাবে আস্তে আস্তে ও থেকে ছুটতে 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 সেটা এ পজিশনে পৌঁছাচ্ছে। এবার ও এ, এই যে রাস্তাটা মানে ও থেকে শুরু করে এ অবধি পৌঁছাচ্ছে, এই ও থেকে এ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলে রেঞ্জ। তাহলে কি কি বলা হয় আমি আসছি, সবকিছুই আমি বলে দিচ্ছি। ধরো লেট ও, হ্যাঁ, বি দ্য পয়েন্ট অফ প্রজেকশন। বুঝতে পেরেছো? ও বি দ্য পয়েন্ট অফ প্রজেকশন। এই ডিনামিক্সের এই পোর্শনটা জেনে নাও, এটা একটা লাস্ট অজানা জিনিস, প্রজেক্টাইল মোশন। সেইটা জানার পর আমরা স্ট্যাটিক্স পোর্শনে চলে আসবো। ও বি দ্য পয়েন্ট অফ প্রজেকশন। ঠিক আছে? আচ্ছা, এবার যখনই তুমি প্রজেকশন করলে তখন আস্তে 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 কত অ্যাঙ্গেলে করলে, কোন একটা অ্যাঙ্গেল আলফা বা কিছু একটা করলে। ঠিক আছে? আচ্ছা, এই ও এ, হ্যাঁ, ও এ, ঠিক আছে, এটাকে বলা হয় রেঞ্জ অফ দ্য প্রজেকশন। এটাকে আমরা আর ধরছি। রেঞ্জ মানে এখান থেকে শুরু করে সে যত দূর অব্দি পৌঁছাবে, এই ওয়ার্ডটাকে বলে রেঞ্জ, মনে থাকবে। এই যে ওয়ার্ডটা সেটাকে বলে রেঞ্জ, রেঞ্জ অফ দ্য প্রজেকশন, মানে যেখান থেকে তুমি শুরু করেছো ও থেকে, এটা পার্টিকেলটা গিয়ে লাস্ট যেখানে পৌঁছাবে, স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট, তাদের যে দূরত্বটা, তাদের যে ডিস্টেন্সটা এক্স অ্যাক্সিস বরাবর, সেটাকে আমরা বলছি ও এ, এবং সেটাকেই বলে রেঞ্জ, বা আর দিয়ে সেটাকে ইন্ডিকেট করা হয় বা ডিনোট করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে প্রজেকশনটা করা হলো, সেই প্রজেকশনে কি করা হলো, ধরে নিচ্ছি ইউ বি দা ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বা অফ দ্য প্রজেকশন, অফ প্রজেকশনের ইনিশিয়াল ভেলোসিটি, এবং আলফা বি দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যান্ড আলফা বি দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তুমি যেরকম অ্যাঙ্গেল করবে, তুমি যদি অ্যাঙ্গেল বাড়াও কমাও, সেই অনুসারে তার রেঞ্জ বাড়বে কমবে, তার হাইট ম্যাক্সিমাম হাইট বাড়বে কমবে, এটা অনেক কিছু ডিপেন্ড করছে। তুমি যেই অ্যাঙ্গেলে ছুটবে, তুমি যদি বেশি উঁচু করে ছোড়ো, তাই না, তাহলে বেশি দূরে গিয়ে পৌঁছাবে না, খুব স্বাভাবিক ব্যাপার। আর তুমি যদি মানে বেশি অ্যাঙ্গেল করে যদি ছোড়ো, তাই না, তুমি ধরো আজকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চললে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে কি, তুমি একদম ওপরে চললে, তাহলে ওপরে চললে ওখানেই থাকবে, তাহলে তোমার রেঞ্জটা একদমই কম। তুমি ধরো 60 অ্যাঙ্গেলে ছাড়লে, 60 অ্যাঙ্গেলে ছাড়লে রেঞ্জ একটু বেড়ে যাবে 90 থেকে। এবার তুমি ধরো 45 অ্যাঙ্গেলে ছাড়লে, আরো
কোনাকুনি ভাবে ছাড়লে তাহলে আরো একটু দূরে পৌঁছাবে। তুমি ধরো 30 অ্যাঙ্গেলে ছাড়লে, মানে মাটির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি ছাড়ো, তাহলে আরো বেশি দূর পৌঁছাবে। তো এইটা হচ্ছে ডিপেন্ড করছে যে অ্যাঙ্গেলের উপর কত দূর পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে, সবকিছু ডিপেন্ড করছে, ঠিক আছে। ইউ বি দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য প্রজেকশন, তাহলে ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য প্রজেকশন, আর আলফা, সেই আলফাটা বলছে বি দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। বোঝা গেছে? এটা হচ্ছে আলফা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ও, পয়েন্ট অফ প্রজেকশন, আমি আলাদা করেই সব বলে দিচ্ছি। আর, এটাকে বলে রেঞ্জ। রেঞ্জ মানে কোনটা বলো? ওয়ে। এইচ, আচ্ছা লেট এইচ বি দা ম্যাক্সিমাম হাইট, এটা বলে দিই। অফ দ্য পার্টিকেল, তাহলে পার্টিকেলটা কত দূর অব্দি যাচ্ছে সেটা হচ্ছে এইচ। এই জিনিসগুলো কিন্তু সব বের করবো আমরা, হ্যাঁ, কাজে লাগবে সব। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউ। ইউটা কি? ইনিশিয়াল ভেলোসিটি অফ কি? প্রজেকশন, বা ভেলোসিটি অফ প্রজেকশন বললেও হয়। ইনিশিয়াল ভেলোসিটি মানে যেই প্রজেকশনে তুমি, যেই ভেলোসিটি দিয়ে তুমি ছাড়ছো প্রথমে। ওকে। আর আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যে অ্যাঙ্গেলে ছাড়ছো। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কিন্তু সব এখানে কাজে লাগবে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, নেক্সট। এইবার কতগুলো জিনিস আমি একটু বলে দিই, ঠিক আছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে আর, ছবি অনুসারে। এটা হচ্ছে আর আমাদের, তাই তো? ও এ, এটা হচ্ছে আমাদের আর, এই দূরত্বটা, ঠিক আছে। ওকে। এইবার উম আচ্ছা, এইটা ইউ, হ্যাঁ। এইদিকে একটু আলাদা কলি করে দিই, তাহলে সুবিধা হবে। পি একটা পয়েন্ট, এখানে ভেলোসিটি যাই হোক, তার কম্পোনেন্ট আবার দুটো আছে। একটা এই বরাবর, একটা এই বরাবর, দুটো কম্পোনেন্ট এখানে আছে। এখানে যদি ভেলোসিটি ভি ধরি, তাহলে তার দুটো কম্পোনেন্ট থাকবে এখানে, ঠিক আছে। ওকে। এইবার কতগুলো জিনিস একটু ব্যাখ্যা করে নি, মানে ফর্মুলা টর্মুলাগুলো একটু ব্যাখ্যা করে নি। নাও, দ্য কম্পোনেন্টস অফ ইউ, হ্যাঁ। ইউ মানে ইনিশিয়াল যে ভেলোসিটি, সেই ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট গুলো যথাক্রমে আর, যেটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, যেহেতু ওই দিকে আমি আলফা অ্যাঙ্গেল নিয়েছি, তাহলে সেটা হচ্ছে ইউ কস আলফা। আর যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর সেই যে কম্পোনেন্টটা থাকবে, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার দু ধরনের ব্যাপার আছে, ঠিক আছে। মানে একটা হচ্ছে এই যে হরাইজন্টাল মোশন, হরাইজন্টাল মানে বুঝতে পারছো, মানে এই যে যখন 2D তে তুমি কাউকে ছাড়বে না, তখন দুদিকের ব্যাপার আছে। একটা হচ্ছে সে উঁচু উপরেও যাচ্ছে, পার্টিকেলটা উপরেও যাচ্ছে কিন্তু, হ্যাঁ, পার্টিকেলটা উপরেও যাচ্ছে, পার্টিকেলটা আবার এই দিকেও যাচ্ছে। মানে 2Dর ক্ষেত্রে কিন্তু ওটা তো মোশন ইন এ স্ট্রেট লাইন না, যে একদিকেই মোশন থাকবে। এখানে কিন্তু দুদিকে মোশন আছে। তুমি যখনই কাউকে 2D তে বা এরকম প্রজেক্টাইল মোশনে ছাড়ছো, তখন এই বরাবরও তার মোশন আছে, এই বরাবর তার মোশন আছে। বোঝা গেছে? বা এই বরাবর তো হয় না, এই বরাবরও তার একটা মোশনের কম্পোনেন্ট আছে। তাহলে এই বরাবরও আছে, এই বরাবরও আছে, দুদিকে, কারণ সে উঁচুতেও যাচ্ছে আবার দূরেও যাচ্ছে। তার ফলে ফ্রম দ্য হরাইজন্টাল মোশন, হরাইজন্টাল মানে কোন দিক বলো? বুঝতে পারলে না? ফ্রম দ্য হরাইজন্টাল মোশন, যে হরাইজন্টাল মোশনটা যে কাজ করবে, সেই হরাইজন্টাল মোশনে কে বলতে পারে? বলো কেউ। ভেলোসিটি মানে জানো? ভেলোসিটি মানে, মানে নর্মালি কি হয়, স্পিড মানে কত হয় বলো? The স্পিড, distance by time. ডিস্টেন্স বাই টাইম। হ্যাঁ, তো সেখান থেকে আমি যদি বলি ডিস্টেন্সটা কত হবে, বা এখান থেকে ভেলোসিটিটাও বলে দিতে পারি, ডিসপ্লেসমেন্ট By time. বাই টাইম, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। তাহলে আমি যদি এখান থেকে বলি ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, Velocity into time.
ভেলোসিটি ইনটু টাইম হচ্ছে কি না? তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে হরাইজন্টাল, যে এইদিকে হরাইজন্টাল মোশন, ঠিক আছে? তো হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে যদি আমি বলি যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে বুঝতে পারছো, দা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, এই যে পার্টিকেলটা যেটা, যেটাকে আমরা ছুটছি ফ্রম ও, ও থেকে টু এনি পয়েন্ট পি, ধরো তুমি এই যে পি তে নিয়ে গেলে, লাস্ট অব্দি কত হচ্ছে না হচ্ছে পরের ব্যাপার, কিন্তু ধরো তুমি পি তে ছুটলে, এই যে এখান থেকে ধরো পি তে গেল, তাহলে পি তে যাওয়ার ফলে পি এর কোঅর্ডিনেট কত ধরেছি আমরা বলো? এই যে পি এর কোঅর্ডিনেট কত ধরেছি, কে বলতে পারে? এক্স ওয়াই। এক্স কমা ওয়াই, তার মানে এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা ওয়াই, এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা ওয়াই, সবই বুঝতে পারলাম। কিন্তু বলছে এই ক্ষেত্রে কিছুটা তো গেল, কিছুটা তো এগোলো, তাহলে হরাইজন্টাল বরাবর, হ্যাঁ, হরাইজন্টাল বরাবর সে কি গেল বা কতটা আসলো বা কতটা গেল সেটা আমাদের একবার দেখতে হবে। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, তাহলে হরাইজন্টাল বরাবর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ও থেকে পি তে, সেই ডিসপ্লেসমেন্টটার ফর্মুলা কি? এটা হয়ে যাবে এইখানে, ধরো আমি একটা এই যে এইটা ধরো, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, এটাকে নাম দিলাম এম। তাহলে হরাইজন্টাল বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটাকে কি, কত বলো, কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে যখন পার্টিকেলটা পিতে যাচ্ছে তখন কত হচ্ছে? স্যার ও এম। ও এম। তাহলে ও এমটা কত হচ্ছে? ও এম হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি, এই দিক বরাবর ভেলোসিটি কত, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, ইউ, ইউ ভেলোসিটি দিয়ে তুমি ছুড়েছো, তাহলে তার একটা কম্পোনেন্ট কত হবে? ইউ কস আলফা। আর ধরলাম টি সময়, সময়টা তো আমাদের ভ্যারিয়েবল ধরতে হবে, ধরলাম টি সময়, কারণ সময় তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সেটা ধরলাম টি। এবার সময়টা যদি বেরিয়ে যায় তাহলে ইউ যদি জানা থাকে, তাহলে অ্যাঙ্গেল যদি জানা থাকে তাহলে বেরিয়ে করতে পারবো, মনে বুঝতে পারছো? ধরো আমি বললাম যে ধরো 2 কিলোমিটার বেগে বা 1 কিলোমিটার বেগে বা এত মিটার পার সেকেন্ড বেগে, তো এরকম বেগে যদি আমি কাউকে ছুড়ি, তো এরকম ছোড়ার পর এবার বললাম যে 10 সেকেন্ড পর বা 15 সেকেন্ড পর বা 1 মিনিট পর সে কোথায় যাবে, তাই না? এইসব জিনিসপত্রগুলো তো, এগুলো কোথায় যাবে এটা বের করার জন্য কি আছে, কত অ্যাঙ্গেলে ছুটছি সেটা ডিপেন্ড করছে, তো অ্যাঙ্গেলটা ধরো জেনে গেলাম। ইউ যদি জানা থাকে, টি যদি জানা আছে, তাহলে তার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ইজিলি বের করা যাবে। তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কত? ইউ কস আলফা ইন্টু টি, মনে থাকবে? যেগুলো বক্স করে দেবো সেগুলো সব ফর্মুলা, এবং সেই ফর্মুলাগুলো ইউজ করে আবার অন্যান্য জায়গাতেও কিন্তু করতে হতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে যাই হোক, এটাকে বক্স করছি না, তাহলে ও এমটাকে আমরা কত ধরবো বলো, পি পয়েন্টের কোঅর্ডিনেট কত ধরেছি আমরা? এক্স। তাহলে এক্স মানে হচ্ছে ইউ কস আলফা ইন্টু কত, টি। কে বলতে পারে সেখান থেকে যদি টাইম বের করি, টি বের করি, তাহলে কত হবে? এটা ফর্মুলা, এক্স বাই ইউ কস আলফা। এটা ফর্মুলা এক্স বাই ইউ কস আলফা। ইউ কস আলফা। ওকে, যাই হোক, এটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে বলে বের করলাম, কিন্তু ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়াল টু কত, ইউ কস আলফা ইন্টু টি, মনে থাকবে? আচ্ছা, এইবার কত, মানে ওপরে, হ্যাঁ, তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা বের করব। তো আমরা এটা কি জানি, উই নো দ্যাট, আচ্ছা ভার্টিক্যালের ক্ষেত্রে কিন্তু একটা গল্প আছে, কেন বলো তো? এবার উঁচুতে ছুটছি, তো তো উঁচুর ক্ষেত্রে কি হয় বলো, এখানে কি কাজ করবে? উঁচুর ক্ষেত্রে কে কাজ করে এখানে? জি। জি কাজ করে। তার ফলে নর্মালি আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এমনি যে কোনো ক্ষেত্রে আমরা জানি, তাই তো? আচ্ছা, জি এখানে বলেই দিয়েছে, বা জি এখানে মনে রাখবে, এটা কিন্তু কনস্ট্যান্ট হবে, হ্যাঁ, জি সবসময় এখানে কিন্তু কনস্ট্যান্ট হবে। তার ফলে এখানে কি হবে বলতো, এখানে আহ এসটাকে আমরা ধরছি টিএম, এই যে উঁচুতে কতটা যাচ্ছে, মানে আমরা যেরকম ভাবে, হ্যাঁ, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ও থেকে এমে গেল, মানে পি, দেখো এমনি আর্ক বরাবর তো তার ডিসপ্লেসমেন্ট হলো ও থেকে পি, কোনো একটা সময় টি বরাবর আর্ক বরাবর, মানে ও থেকে ছুটছো, এই যে আর্ক বা এই যে কার্ভ, এই কার্ভ বরাবর সে ও থেকে পিতে গেল, কিন্তু ও থেকে পিতে তার কার্ভ বরাবর ডিসপ্লেসমেন্ট হলো, আর্ক বরাবর ডিসপ্লেসমেন্ট, কিন্তু তার হরাইজন্টাল হলো ও এম, আর ভার্টিক্যাল কত হলো, কত দূর গেল নিচ থেকে, পিএম। তাহলে ও এমটা আমাদের বেরিয়ে গেছে, এবার পিএমটা যদি আমরা বের করি, তাহলে ডিসপ্লেসমেন্ট পিএম, এস এর মানটা পিএম ধরলাম, ইজ ইকুয়াল টু ইউটি। কে বলতে পারি ইউ এখানে হবে না, কেন ইউ হবে না? কারণ এখানে হরাইজন্টাল মানে ইউ তো হচ্ছে এই দিক বরাবর তার হচ্ছে ভেলোসিটি, কিন্তু তার কম্পোনেন্টটা এইদিকে কত হবে?
বুঝতে পেরেছি? আমরা ইউ নেবো না, কেন নেবো না? কারণ আমরা যখনই এই ডিসপ্লেসমেন্ট বের করছি তখন আমাদের এই কম্পোনেন্টটা নিতে হবে ভেলোসিটির। তো এই কম্পোনেন্টটা নিতে গেলে কত হবে? ইউ এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা। আচ্ছা, টি টি থাকবে, সময় টি। আর এইদিকে হয়ে যাবে হাফ, এইদিকে এফটা কত হয়ে যাবে? মাইনাস জি। কে বলতে পারে মাইনাস জি কেন হবে? এটা কি হচ্ছে সবসময়? অভিকর্ষজের বিপরীত দিকে। তাহলে অভিকর্ষের বিপরীত দিকে হয়ে গেলে এটা উপরের দিকে উঠছে, তাহলে মাইনাস জি। আর তারপর কি হবে বলো? টাইম স্কোয়ার। বাস। তাহলে এইটা হচ্ছে ওয়াই এর ফর্মুলা। তাহলে পিএম মানে ওয়াই, ওয়াই মানে হচ্ছে ইউ সাইন আলফা। আচ্ছা, কে বলতে পারে টি? এই টিটা একটু আগে বের করে রেখেছি, বলবে কেউ টি কত? x/u cos alpha. এক্স বাই ইউ কস আলফা, এটা হচ্ছে টি। মাইনাস হাফ জি, জি এর জায়গায়, আর টি এর জায়গায় হচ্ছে এক্স বাই ইউ কস আলফা তার হোল স্কোয়ার। হয়ে গেছে। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে ওয়াই ইকুয়াল টু, এই যে এখান থেকে সাইন আলফা mu কস x আলফা কেটে tan গিয়ে alpha. The mu x tan alpha. মিউ এক্স ট্যান আলফা। আচ্ছা, ইউ ইউ কাটবে কেটে না? গেছে তো। ইউ কেটে যাবে তো, ও যে বললো ইউ আছে। তো x tan alpha. হুম। এক্স ট্যান আলফা মাইনাস, এখান থেকে হচ্ছে হাফ, বলো জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। হবে কি হবে না? ওয়াই এর মান যদি মনে রাখতে না পারো তাহলে বের করে নিতে হবে, আমি যেভাবে বের করলাম। যদি মনে করো যে স্যার মনে রাখতে পারবো দেন ওকে। আর যদি বলো স্যার মনে রাখতে পারবো না, তাহলে এই ছবি দেখে বের করতে হবে। 1 মিনিটের ব্যাপার, একদমই সহজ জিনিস। ওকে। আচ্ছা, এই এক থেকে খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে একে দেখো একটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স আছে, একটা কনস্ট্যান্ট আছে। মানে আমি এটাকে চাইছি এক্স এর একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বানাতে। তো এক্স এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি এটাকে বানাই তাহলে কি হবে জানো? এক্স এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বানাতে গেলে এটাকে বলবো, এক কাজ করি তাহলে এখান থেকে টু ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা দিয়ে গুণ করে দিই। ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা দিয়ে বা টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো এটাকে যদি এটা দিয়ে গুণটুন করে দিই তাহলে এখানেও দেখো, তাহলে এখানে হচ্ছে টু ওয়াই কস স্কোয়ার আলফা হয়ে গেল। আর এটা ইউ স্কোয়ার থাকবে, তাই তো? সব দিয়েই গুণ করি, একদম গুণ করে দিই। তাহলে টু ওয়াই, হ্যাঁ, ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, ওকে, ইজুকাল টু, বলো এখানে এক্স, তাহলে টু এক্স ট্যান আলফা। আর তার সাথে কত দিয়ে গুণ করলাম বলো? ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। চলবে, কোনো অসুবিধা নেই। আর মাইনাস জি এক্স স্কোয়ার, এই দিকে ক্যালকুলেশন করে বলো ট্যান আর কস স্কোয়ার আলফা একটা করে। কস মানে খুব সম্ভবত কেটে যাবে, কেটে যাওয়ার পর এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে জি এক্স স্কোয়ার। তারপর কত দাঁড়াবে বলো এইদিকে? ওইদিকে নিয়ে চলে যাও, সব একদিকে নিয়ে আসো। মাইনাস মাইনাস টু এক্স টু সাইন আলফা কস আলফা. ইউ স্কোয়ার এক্স সাইন আলফা কস আলফা। চলবে। সাইন আর টু আলফা বলতে পারি ওটা. পরে আসছি, পরে আসছি, সব আসছি। আর প্লাস এখানে কত হবে বলো? টু ওয়াই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা হবে ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখান থেকে জি দিয়ে কাটাকুটি করে নাও, মানে শুধু এক্স স্কোয়ার থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে টু ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি ইন্টু এক্স। মানে আমার কথাটা বুঝতে পারছি? এক্স স্কোয়ার, হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস ওই যে বি এক্স প্লাস সি এরকম। আর প্লাস এখানে কত হবে তাহলে বলো? টু ইউ স্কোয়ার, হ্যাঁ, কস স্কোয়ার আলফা বাই জি ইন্টু ওয়াই। যদিও এখানে ওয়াইটাও কনস্ট্যান্ট, ওয়াইটাও এখানে কনস্ট্যান্ট হিসেবে নেব, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার এইখানে আমরা একটা কাজ করব। কি কাজ করব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আমরা চেষ্টা করব এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ফেলার। কি বললাম? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কেউ বলতে পারবে এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে প্লাস কত হলে এটা ফর্মুলায় আসবে? পারছে না কেউ? তো ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা তার হোল স্কোয়ার হবে. ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা তার হোল স্কোয়ার, আর একবারে বলতে গেলে ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার. বাই জি স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে আমরা কি করলাম? অ্যাড করলাম। যখনই এটা অ্যাড করব তাহলে আবার একই জিনিসকে কি করতে হবে?
বাদ দিতে হবে, তাহলে ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার। আর বাকি এই পোর্শনটা এক্সট্রা ছিল, এই পোর্শনটা লিখে ফেলছি। হ্যাঁ, কত ছিল তাহলে? প্লাস টু ইউ স্কোয়ার কস cos square স্কোয়ার alpha আলফা by G, বাই জি ইন্টু কত? by G into Y, ওয়াই Y ইকুয়াল টু জিরো। equals to 0. তাহলে এইটা কত হয় ফর্মুলা বলো? কত হয় তাহলে? এ মাইনাস বি X তার, minus L minus beta whole square. তাহলে কত হবে? এক্স মাইনাস এই যে ইউ ইউ স্কোয়ার স্কোয়ার। সাইন কস বাই সাইন আলফা কস আলফা বাই জি। ওকে, তাহলে এক্স মাইনাস ইউ স্কোয়ার সাইন সাইন আলফা কস আলফা কস বাই জি আলফা বাই জি তার স্কোয়ার। হোল স্কোয়ার। আর বাকি যেটা বেঁচে থাকলো সেটাকে ওই দিকে নিয়ে যাও, ওই দিক মানে বুঝতে পেরেছো, ডান দিকে সব। ডান দিকে এইটা বেঁচে আছে তাহলে, তাই তো? তাহলে এটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ফোর, নিয়ে যাই, খুব সিম্পল জিনিস। ইউ টু দি পাওয়ার ফোর Sin square alpha ইন্টু cos সাইন square স্কোয়ার alpha আলফা by কস G স্কোয়ার আলফা square. বাই G square জি স্কোয়ার। আর যেটা আছে, হ্যাঁ, এটা জি স্কোয়ার minus মাইনাস। কেন মাইনাস? কারণ এখানে ছিল প্লাস, এবার এইদিকে নিয়ে চলে গেলে মাইনাস টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই জি, তাই তো? টু ইউ 2 স্কোয়ার u কস square স্কোয়ার আলফা বাই G into Y. ইন্টু ওয়াই। এই হচ্ছে আমাদের ব্যাপার এখানে। যাই হোক, ভালোই হলো। আচ্ছা, এবার এই যে ক্যালকুলেটিভ, পুরো ক্যালকুলেশন এখানে, ঠিক আছে? ওকে, এইখানে আমরা উম, এই পোর্শনটা যদি কমন নিয়ে নিই, এই পোর্শনটা কমন নিলে কত হবে গো? মাইনাস, বলো না, টু ইউ স্কোয়ার কোয়াস স্কোয়ার আলফা বাই জি, তাহলে পড়ে থাকবে কত বলো এখানে? শুধু ওয়াই ওয়াই। মাইনাস Y ওয়াই আর ইউ মাইনাস, স্কোয়ার ইউ স্কোয়ার এখান থেকে ইউ টু দি পাওয়ার ফোর ছিল, সেখান থেকে ইউ স্কোয়ার নিয়েছি, তাহলে ইউ স্কোয়ার, ভেরি গুড। এখান সাইন থেকে স্কোয়ার আলফা সাইন sin স্কোয়ার square আলফা alpha সাইন স্কোয়ার আলফা, বাই বাই টু by G না বাই জি না, জি তো চলে বাই গেছে, টু বাই বাই টু টু। জি। না না, জি to তো কমন। ও হ্যাঁ, একটা জি আর আছে। এখানে জি স্কোয়ার আছে, যে বাই টু জি, ঠিক আছে? বাই টু জি হয়েছে কি হয়নি? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। দেখি কে বলতে পারে এই যে ইকুয়েশনটা যেটা আছে, সেটাকে যদি আমি এইভাবে লিখতে চাই, এক্স মাইনাস এক্স ড্যাশ তার হোল স্কোয়ার, বোঝা গেছে, ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ। বুঝতে পারলে না? এই ইকুয়েশনটাকে আমরা কি লিখছি? এক্স মাইনাস এক্স ড্যাশ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ, হ্যাঁ, ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ। তাহলে আমাকে বলো এক্স ড্যাশ কত? sir u square sin alpha cos alpha by G. আচ্ছা, দেন এটাকে যদি এইভাবে লিখতে পারি, তাহলে দেন এক্স ড্যাশ হয়ে যাবে ইউ U স্কোয়ার square sin alpha সাইন cos alpha আলফা কস আলফা বাই জি, এটা by হবে G. এক্স ড্যাশ। আচ্ছা, ওয়াই ড্যাশ, Y minus ওয়াই মাইনাস, কি সব বলে যাচ্ছে, ইউ স্কোয়ার সাইন আলফা সাইন স্কোয়ার আলফা বাই টু জি, সিম্পল পাবো ওয়াই ড্যাশ, এই যে এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ হয়ে গেল। আর যদি আমি বলি যে এ বের করতে, তাও এখান থেকে হয়ে যাবে। কে বলতে পারে এ কত হবে? এটা মাইনাস ফোরে যদি ধরি, তাহলে এ কত হবে বলো? ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু জি হবে না? তার সঙ্গে চার গুণ করো, তাহলে তো এটা চলে আসবে। আসবে কি আসবে না? ঠিক করেছি? এবার কেউ কি আমাকে বলতে পারবে এই যে ইকুয়েশনটা এক্স মাইনাস এক্স ড্যাশ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ? যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, আমরা দেখবে ছোটবেলা থেকে এই ধরনের কিছু অঙ্ক করেছি। কি অঙ্ক? যদি আমি কাউকে বলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, কার ইকুয়েশন কে বলতে পারে? এটা বলতে হবে। প্যারাবোলা। যদি বলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স, কার ইকুয়েশন? প্যারাবোলা। পার্থক্য কি? কিছু নেই নাকি, না আছে? দিকটা আলাদা। একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এইদিকে, তাই তো? এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স। আর যদি বলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স, উল্টো। উল্টো দিকে। বোঝা গেছে? এইবার কাউকে যদি আমি বলি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই, কি হবে কে বলতে পারে?
স্যার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay উপরের দিকে হবে। ওপরের দিকে হবে, ভেরি গুড। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু আর -4ay ওটা নিচের দিকে। নিচের দিকে হবে, তাহলে এইটা কোনটা হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। বাহ, ভেরি গুড। আর এইটা কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। ওকে। আর যদি তুমি বলো যে না স্যার আপনি যেটা আঁকছেন এটা কিন্তু আমি মানে এটা কিন্তু আবার হাইপার বলে ভেবো না, এটা কিন্তু আমি প্যারাবোলা আঁকছি দুটো করে। এবার তুমি যদি বলো না স্যার আপনি যেটা ভার্টেক্স নিচ্ছেন সেটা 0 0 নেবো না, যেটা ভার্টেক্স নিচ্ছেন সেটা 0 0 নেবো না, তার বদলে ভার্টেক্সটাকে আমরা আলফা এক্স বিটা। ড্যাশ ওয়াই ড্যাশ কত হবে তাহলে বলো? এই এই যে এই প্যারাবোলাটার ইকুয়েশন কত হবে? এই প্যারাবোলাটা বুঝতে পারলে না? আচ্ছা চলো বোঝাচ্ছি। এই যে তাহলে প্যারাবোলাটা, ওয়াইটা করে দিব ওটা তো। হ্যাঁ, বুঝতে পারলে না? ওয়াইটা যোগ হয়ে যাবে নাকি? দেখো না, নাকি কেন আবার, যা বলছো সঠিক বলতে হবে। তুমি ধরো এবার আমাকে বললে যে স্যার আমি ভার্টেক্সটা এইটা মানে এই যে এই আমার প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা তোমার ভার্টেক্সটা 0 0 হয়, তো ভার্টেক্সটাকে তুমি এখানে নিয়ে গেলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ধরো এরকম একটা জায়গায় নিয়ে গেলে, এরকম একটা জায়গায় তুমি নিয়ে গেলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিয়ে গেলে। তো এরকম যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা নিয়ে যায়, এখানে যদি তুমি এই যে এক্স ধরো এক্স ড্যাশটা নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু -4ay, কিন্তু তোমার ভার্টেক্সটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে গেল, তাহলে এখানে কি হবে বলো তো? কোন ধরনের প্যারাবোলা হবে? বোঝা গেছে? বোঝা গেছে কোন প্যারাবোলাটা হবে? তাহলে বলো এই প্যারাবোলাটা কেন হলো এটা? কেন হঠাৎ করে এই প্যারাবোলাটা হলো? প্রজেক্টাইল মোশন, ছবি আঁকো। প্রজেক্টাইল মোশনের কার্ভ, এই যে কি এটা আসলে? একটা প্রজেক্টাইল মোশনের কার্ভ বলতে পারো স্যার আপনি ছবিটা কেন এইভাবে এঁকেছিলেন প্রথমে? কারণ আমি জানতাম যে একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে তার ইকুয়েশনটা হয় একটা প্যারাবোলা, যার ভার্টেক্সটা হচ্ছে এরকম একটা পয়েন্টে হবে। কথা বোঝা গেছে? তাহলে এই কারণে আমরা প্রত্যেকটা ছবিতে দেখবে প্রজেক্টাইল মোশনের যখনই ছবি এঁকেছি তখনই কিন্তু আমরা সব প্যারাবোলা নিয়েছি। আমরা প্রজেক্টাইল মোশনের যখনই ছবি এঁকেছি তখনই কিন্তু আমরা অন্য কিছু নেইনি, আমরা সবসময় প্যারাবোলা নিয়েছি। তাহলে একটা প্রজেক্টাইল মোশন সবসময় কি হবে? প্যারাবোলা। একদম, তার কার্ভটা হবে প্যারাবোলা। বোঝা গেছে? তাহলে শিফটিং, এই ভার্টেক্সটাকে যদি আমরা শিফট করি বা নাও যদি করি তাও কোনো অসুবিধা নেই, কিন্তু শিফটিং অনেক সময় কি করি, ভার্টেক্সটাকে অরিজিনে শিফট করে দিই। ওই যে ট্রান্সলেশন বলে একটা পদ্ধতি আছে, 2D ক্ষেত্রে জিওমেট্রির ক্ষেত্রে এটা ছিল, জানি না কজনের মনে আছে। তাহলে শিফটিং দ্য ভার্টেক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে, টু দ্য অরিজিন, অরিজিনে শিফট করে দিলাম। অরিজিন কত আমাদের? 0 0 মানে এই জায়গাটা, এটাকে শিফট করে দিলাম, তাহলে এই কার্ভটা পুরো শিফট হয়ে যাবে। তখন উই হ্যাভ এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, এবং এইটা কি আসলে? উইচ ইজ এন, হ্যাঁ, উইচ ইজ অ্যান ইকুয়েশন অফ কি? প্যারাবোলা। প্যারাবোলা। তার ফলে আমরা কি বলতে পারি? সব সময় এই যে প্রজেক্টাইল মোশন, যে মোশনটা আমরা ইউজ করি বা যে মোশনে আমরা কার্ভটা আঁকি, সেই মোশনটা হচ্ছে কোন কার্ভকে দেবে? একটা প্যারাবোলাকে দেবে। ক্লিয়ার? বোঝা গেছে? কি বোঝা যায়নি? ওকে। তাহলে এই জিনিসগুলোও কিন্তু খুব ভাইটাল, বিশেষ করে এক্স ড্যাশড আর ওয়াই ড্যাশড, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, ক্লিয়ার? কারো কোনো সমস্যা এই জায়গা থেকে? এইবার কতগুলো জিনিস আমাদের একটু জানতে হবে। এক নম্বর হচ্ছে টাইম টু ফ্লাইট। ফ্লাইট মানে জানো? ফ্লাই করা মানে, বলো ফ্লাইট। টাইম টু ফ্লাইট, ফ্লাইট করা মানে কে বলতে পারে? তো কতক্ষণ মানে ভূমির উপরে ছিল বা মাটির উপরে ছিল? একদম। তাহলে যখন জার্নি স্টার্ট করলো এখান থেকে, সেখান থেকে যখনই এইখানে পৌঁছালো সেই টাইমটা কতটা লেগেছে, এই হচ্ছে আমাদের টাইম টু ফ্লাইট। তাহলে এই যে টাইম টু ফ্লাইট, যে টাইমটা লেগেছে সেই টাইমটা আমরা কি করে বের করব? আচ্ছা, উই নো দ্যাট, সব জানা জিনিস আমাদের। এস ইকুয়াল টু, এবার উপরের দিকে, তো টাইম টু ফ্লাইট মানে সবসময় উপরের দিকে যখন যাচ্ছে তখনই এটা ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে
টাইম টু যখন ফ্লাইট হচ্ছে, হ্যাঁ, তখন বলছে যে মানে এটা কোন ডিসপ্লেসমেন্ট বলো? এটা ভার্টিক্যাল না হরাইজন্টাল? বার্টি স্যার, বার্টি। এই যে কোন ডিসপ্লেসমেন্ট? এই দিকটা হচ্ছে হরাইজন্টাল, আর আমরা যখন এই ফর্মুলাটা ইউজ করেছি কোথায় গেল? এই ফর্মুলাটা তখন কার জন্য করেছি? কোন ডিসপ্লেসমেন্টের জন্য? ভার্টিক্যাল। ভার্টিক্যালের জন্য। তাহলে আমরা যদি বলি যে কোনো একটা পয়েন্ট ও থেকে শুরু করে আবার এখানে চলে আসলো, তাহলে বলতে পারবে তার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট যাই হোক, তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে? যখন ও স্যার থেকে জিরো। জার্নি করে, ইয়েস ঠিক বলছো, ও থেকে জার্নি করে বা ও থেকে যদি কোনো পয়েন্টকে ছোড়ো, কোনো একটা পার্টিকেলকে যদি ও পয়েন্ট থেকে ছোড়ো, সেটা আবার এ তে পৌঁছাচ্ছে। আমরা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট তো আমাদের যা হচ্ছে তাই, এই যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আমাদের বেরিয়ে গেছে, এই যে এক্স এর মান বেরিয়ে গেছে। কিন্তু যদি আমি বলি যে ও থেকে পার্টিকেল ছোড়ার পর বা পার্টিকেলটা ও থেকে যখন এ পজিশনে আসে, তখন তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে? কত হবে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আছে? ভার্টিক্যালি সে কোনো উপরে যাচ্ছে কিছু, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে তার? জিরো। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি। কথা বোঝা গেছে? তাহলে যখনই যখনই হবে, ফ্লাইট করা মানে ও থেকে যখনই ছুটবে, তখন সেটা এ তে যখনই পৌঁছাবে, তাহলে হ্যাঁ, নাও দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কি হবে? এস ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে এইটা যদি জিরো হয়ে যায়, তাহলে বলো ফর্মুলা কি হবে? হুম, এরকম বলতে পারছি না। তাহলে জিরো ইকুয়াল টু ইউ মানে কত? ইউ ইউ এর ভার্টিক্যাল কত, ভার্টিক্যাল কম্পোনেন্ট কত ইউ ভেলোসিটির? এখানে কিন্তু সব ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে ইউ সাইন আলফা, তার সঙ্গে টি, আর এখানে হবে মাইনাস, বলে ফেলো সব, হাফ জিটি স্কয়ার, জিটি মাইনাস স্কোয়ার। জিটি। ইয়েস, তাহলে সেখান থেকে আমাদের, হ্যাঁ, একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি যে টাইমটা, টোটাল টাইম টু ফ্লাইটটা ক্যাপিটাল টি, তাহলে স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি ধরে নিচ্ছি। টাইম টু ফ্লাইট আমরা এটাকে ক্যাপিটাল টি ধরে নিচ্ছি, ঠিক আছে? ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টাইম টু ফ্লাইট। ফ্লাইট মানে যেটা ওপরে, হ্যাঁ, মাটির ওপরে, ভূমির ওপরে কতক্ষণ ধরে সে আছে, ওটাই তো টাইম টু ফ্লাইট। তার ফলে এখান থেকে যদি আমি একটা করে টি কেটে দিই, বলো তাহলে ক্যাপিটাল টি এর মান কত হবে? টু ইউ সাইন আলফা টু বাই ইউ কত? সাইন আলফা বাই জি। বাই জি। মনে রাখতে হবে এগুলো কিন্তু সব ফর্মুলা, যেগুলো আমি বক্স করে দিচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ফর্মুলা। কোথায় যে লাগবে কি লাগবে আমি জানি না, যে কোনো জায়গায় যে কোনো পজিশনে যে কোনো কিছু লাগতে পারে, এবং এই ফর্মুলাগুলো কিন্তু সব 19-20। টু ইউ সাইন আলফা বাই জি, এটা হচ্ছে টাইম টু ফ্লাইট। বোঝা গেছে? আর মনে রাখবে, যখনই সে ফ্লাইট করবে, সে অর্ধেক সময় পর, হ্যাঁ, সে ম্যাক্সিমাম হাইটে রিচ করবে, তারপর আবার সে উপর থেকে নিচের দিকে নামবে। কথাটা বোঝা গেছে? তাহলে আমরা যদি ছোট্ট করে বলি যে দ্য টাইম টু ফ্লাইট, হ্যাঁ, দ্য টাইম টু ফ্লাইট, দ্য ম্যাক্সিমাম হাইট, এটা অর্ধেক মিনিট। ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে, বুঝতে পেরেছো? এই যে এরকম ব্যাপারটা, যে তুমি এখান থেকে কাউকে ছুড়লে, সে এই অবধি গেল, তারপরে আবার সে বাকি অর্ধেক সময় নামবে, অর্ধেক সময় একদম উপরে টপে গেল, তারপরে আবার সে নামবে। তাহলে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে যদি কোথাও অঙ্ক দেয় যে ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে তার কতটা সময় লেগেছে, তাহলে সেটা হয়ে যাবে টি/2। আর টি/2 মানে এখান থেকে কত হবে? ইউ সাইন আলফা বাই জি। মনে রাখতে পারবে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ মানে বুঝতে পেরেছো, যেরকম ভাবে ভার্টিক্যালি করছি, এবার এই রেঞ্জটাই হচ্ছে হরাইজন্টাল। যেটাকে রেঞ্জ বলা হয় সেটাই হচ্ছে হরাইজন্টাল, মানে যেটাকে আমরা ধরি এই যে এই বরাবর, যেটা বলো ও এ, ও এ, এটাই হচ্ছে রেঞ্জ। সে হরাইজন্টাল বলুক বা না বলুক, রেঞ্জ মানে ওটাই। তাহলে এই ও এ, এই রেঞ্জটা কত বেরিয়েছে বলো? কে বলতে পারে? এই দিক বরাবর, এই তো একটু আগে বের করলাম, আরে এই দিক বরাবর এক্স, ও এ তাহলে এক্স, তাহলে এই দিক বরাবর ভেলোসিটি কত? বলতে পারছে না। ইউ কোস আলফা। ইউ ইউ কস কোস আলফা। আলফা। আর টাইম টি। কোনটি? এখন কি ধরলাম, কোনটি? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি। কারণ আমরা, বুঝতে পেরেছো, আমরা এখন টাইম ধরে নিয়েছি ক্যাপিটাল টি।
কারণ গোটা টাইম যতটা টাইম লেগেছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, তো টাইম টু ফ্লাইট হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি সময় পর সে একবারে পৌঁছাবে। এবার কে বলতে পারে এখান থেকে ক্যাপিটাল টি এর ভ্যালু বলো ছোট্ট করে। এই যে ক্যাপিটাল টি একটু আগে বক্স করে দিয়েছি, 2u sin alpha by g। 2u sin alpha/g। বলো তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর এর মান কত হবে? বলবো u² sin 2 alpha/g, by g। বুঝতে পারলে না না? u² sin 2 alpha/g, বুঝতে পেরেছো কি? এটা আমাদের রেঞ্জ। তাহলে u² sin 2 alpha/g এটা হচ্ছে রেঞ্জ। যাই হোক, ফর্মুলাটা এখানে লেখার দরকার নেই, আমি একদম লাস্টে ভালো করে বলে দিই। তাহলে আর এর মান, এই যে আর, রেঞ্জ মানে তো আর, এটা কিন্তু কোশ্চেন টোশ্চেনে দিতে পারে, তাহলে এটা হচ্ছে u² sin 2 alpha/g, এটা হচ্ছে আর এর মান, u² sin 2 alpha/g। বল, u² sin 2 alpha/g। এক মিনিট, এক মিনিট, হ্যাঁ। ওকে, তাহলে হরাইজন্টাল রেঞ্জ, ঠিক আছে। এবার হরাইজন্টাল রেঞ্জের পর আমাদের চলে আসছে ম্যাক্সিমাম দূরত্ব। বুঝতে পেরেছো, মানে কোন অ্যাঙ্গেলে ছাড়লে রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, কেউ বলতে হবে সাইন কখন ম্যাক্সিমাম হবে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয় জানো? এই যে রেঞ্জ মানে, বুঝতে পেরেছো, মানে তুমি এখান থেকে একটা পার্টিকেল ছুড়লে বা একটা পাথর ছুড়লে, তোমাকে বললাম যে তুমি সব থেকে বেশি, হ্যাঁ, কত অ্যাঙ্গেলে ছুড়লে, ভেলোসিটি তুমি ফিক্স ধরে নিলে, ফিক্স ধরো একই ভেলোসিটিতে ছুটছো, তোমার ভেলোসিটি চেঞ্জ করা যাবে না। এবার আমি তোমাকে বললাম যে ভেলোসিটি সেম রাখলে একই গতিবেগে তুমি এই কত সাইনের অ্যাঙ্গেলে, ভ্যালু ম্যাক্সিমাম হয় 90-তে। একদম একদম, কত গতিবেগে ছুড়লে তুমি কত অ্যাঙ্গেলে ছুড়লে এটা সব থেকে বেশি দূর যাবে। 45। কি করে বলছো 45-এ বলো? তোর ওই ইউ যে টু ফিক্সড, আলফাটা, ইউ টু ফিক্সড জি আলফা ফিক্সড, একদম ইউ ফিক্সড জি ফিক্সড, তাহলে ইউ আর জি যদি ফিক্সড হয়ে যায় তাহলে sin 2 alpha এইটা ম্যাক্সিমাম হলেই, তাহলে দ্য রেঞ্জ আর উইল বি ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমাম হবে কখন হবে? ইফ sin 2 alpha যদি ম্যাক্সিমাম হয়। বুঝতে পেরেছো, কারণ বাকি ইউ মানে একই গতিবেগ, হ্যাঁ, তুমি যদি আবার বলো স্যার আমি গতিবেগ বাড়াবো, তাহলে তো অনেকটা দূরে যাবেই। সেটা নিয়ে তো যত তুমি গতিবেগ বাড়াবে তত তো বেশি দূরে যাবে। তো যেরকম রকেট ফকেট যেগুলো আমাদের লঞ্চ করে, যেগুলো তো হেভি স্পিডে চড়ে, ফ্লাইট ফাইট যত আছে, তো যত তুমি দূরে যাবে তত বেশি ফ্লাই করবে, তো সেটা তো স্বাভাবিক। কিন্তু তুমি ধরো একই গতিবেগে ছুটছো, কিন্তু কত অ্যাঙ্গেলে ছুটলে সেটা বেশি দূর যাবে, সেটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে দ্য রেঞ্জ আর উইল বি ম্যাক্সিমাম, কখন ম্যাক্সিমাম হবে? যদি sin 2 alpha কি হয়, ম্যাক্সিমাম হয়। sin 2 alpha ম্যাক্সিমাম মানে তার ভ্যালু কত বলো? 1 নাকি? হ্যাঁ, সাইন আর কস এরা ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1 তো। এবার বলো sin 2 alpha যদি 1 হয়, 1 মানে কত গো? 1 sin sin 90, pi by 2। sin π/2, sin 90, তার মানে 2 alpha হচ্ছে 90 π/2। তাহলে সেখান থেকে আলফা কত? হ্যাঁ, অর্ণব ঠিক বলেছিল, কত? pi by 4। π/4। তাহলে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি ছোড়ো, ছুড়ে দেখো বাড়িতে, এইভাবে যদি তুমি ছোড়ো, যদিও এই ছবিটা ঠিক হলো না, তাহলে বলছে এটা বেশি দূর যাবে, এটা বেশি দূর যাবে, এটা বেশি দূর যাবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে ছাড়লে বেশি। আর তুমি যদি বেশি অ্যাঙ্গেলে উঁচু যাও সাইন, তাহলে আরো কম দূরে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের বের করতে হবে। আর ম্যাক্সিমাম রেঞ্জটা কত হবে বলো তাহলে? বলো ম্যাক্সিমাম রেঞ্জটা কত ইউ হবে তাহলে? স্কোয়ার বাই জি। sin 2 alpha তাহলে 1 হয়ে গেল, এটাই তো ম্যাক্সিমাম, তাহলে u²/g। তাহলে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, বা এগুলোকে ইউজ করে কিন্তু অনেক অঙ্ক আসবে, আমরা করাবো, চিন্তার কিছু নেই। তাহলে এইটা হয়ে গেল, এই অ্যাঙ্গেলে ছুড়লে ম্যাক্সিমাম রেঞ্জ, মানে ম্যাক্সিমাম দূরে যাবে। আর আর এর মান ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে, হ্যাঁ, u²/g, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। ওকে, ক্লিয়ার, পরিষ্কার। দেখো নেক্সট, u²/g।
টা হলো। ওকে। আচ্ছা, এবার হাইয়েস্ট হাইট সবকিছু আগে বের করে নিই। সব থেকে বেশি হাইট কত দূর অব্দি যাবে? হাইয়েস্ট হাইট, ঠিক আছে। আচ্ছা, দ্য ম্যাক্সিমাম হাইট, দ্য ম্যাক্সিমাম হাইট, এটাকে আমরা ক্যাপিটাল এইচ ধরছি। ওই যে আমরা ছবিটা দেখবে প্রথমে। আচ্ছা, সেটা হচ্ছে কেউ বলতে পারবে ম্যাক্সিমাম হাইট মানে এই যে যে ভার্টেক্স থেকে কত দূর অব্দি যাবে বলো? ম্যাক্সিমাম হাইট মানে বুঝতে পেরেছো? এই যে এইটা এইটা ম্যাক্সিমাম, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি বের করবো বলো? ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে আমরা কি বের করবো? ক্যাপিটাল এইচটা বের করবো। ক্যাপিটাল এইচটা কোনটা, কোন দূরত্বটা? মানে ম্যাক্সিমাম হাইট মানে এই যে ভার্টেক্সটা, ওয়াই, ভার্টেক্সটা যদি ম্যাক্সিমাম হাইট, ভার্টেক্সটা মানে কত বলো, কোনটা? ওয়াইটা, ওয়াই ওয়াইটা, ড্যাশটা, ওয়াই ড্যাশটা। হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে ওয়াই ড্যাশটা। তাহলে ওয়াই ড্যাশটাতে বুঝতে পারছো যে ওয়াই ড্যাশটা কেন ম্যাক্সিমাম? কারণ তুমি যখনই কোনো একটা প্যারাবোলা আঁকবে, এরকম ভাবে যখনই একটা প্যারাবোলা আঁকছো, তখন এইটা হচ্ছে তার ভার্টেক্স, এই ভার্টেক্সটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট হবে। মানে ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য ভার্টেক্স, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম হাইট যেটা হবে সেটা হচ্ছে, লিখে ফেলি, ছবিটা আর এখানে আঁকছি না। দ্য ওয়াই কোঅর্ডিনেট, দ্য ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে, অফ দ্য ভার্টেক্স, ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য ভার্টেক্স, ঠিক আছে, অফ দ্য ট্র্যাজেক্টরি, এই কার্ভটাকে ট্র্যাজেক্টরিও বলা হয়, অফ দি মোশন, হ্যাঁ, এই ট্র্যাজেক্টরিও এটাকে বলা হয়। তাহলে এই যে কার্ভটা যেটা পেয়েছি, এই যে প্যারাবোলা যে পেয়েছি, সেই ট্র্যাজেক্টরিটা পেয়েছি, তার ওয়াই কোঅর্ডিনেটটাই। তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা বলো, ওখানে কত ছিল? ওয়াই ড্যাশের মানটা কত ছিল? ভার্টেক্সের ওয়াই ড্যাশ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এই যে দেখে নাও, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত অঙ্কিত? বাই টু জি। ইউজিএস। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে হাইট। অতএব এই ফর্মুলাটা মুখস্থ করে নেবে। ম্যাক্সিমাম হাইট, এগুলো কিন্তু সব কাজে লাগবে। আমি কিন্তু পরের দিন ধরবো, আগেই বলে দিচ্ছি। অঙ্ক যখন করাবো, বেশি না, 3-4টা অঙ্ক আছে, এই 3-4-5টা অঙ্ক করাবো, সেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং সেগুলো কিন্তু সব এই ধরনের জিনিসপত্র দিয়ে করাবো, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আজকে এই 2-1টা অঙ্ক করাই না, চিন্তার কি আছে। ওকে, ধরো একটা অঙ্ক, 1 নম্বর, নাম্বার 1, ইফ স্মল টি, ঠিক আছে, বি দ্য টাইম ইন হুইচ, বি দ্য টাইম, স্মল টি হচ্ছে বি দ্য টাইম ইন হুইচ এ প্রজেক্ট, এ প্রজেক্টাইল, প্রজেক্টাইল মানে প্রজেক্টাইল মোশন, রিচেস, কি বললাম, স্মল টি বি দ্য টাইম ইন হুইচ, সব বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। এ প্রজেক্টাইল রিচেস এ পয়েন্ট পি, পি পয়েন্টে রিচ করছে। এ প্রজেক্টাইল রিচেস এ পয়েন্ট পি, ঠিক আছে, পি তে রিচ করছে। ইন ইটস পাথ, ইন ইটস পাথ অ্যান্ড টি ড্যাশড, তাহলে পি পয়েন্টে যেতে তার সময় লাগছে টি, আর টি ড্যাশ বি দ্য টাইম, আর টি ড্যাশড হচ্ছে আরেকটা সময়। খুব সুন্দর অঙ্ক। ফ্রম পি, পি থেকে এবার, ওটা কিন্তু পি অবধি, টি সময় লাগছে পি অবধি পৌঁছাতে, আর টি ড্যাশ হচ্ছে পি থেকে, হ্যাঁ, টিল ইট রিচেস, টিল ইট রিচেস, যতক্ষণ না অবধি সে পৌঁছাচ্ছে দ্য হরাইজন্টাল প্লেন, হরাইজন্টাল প্লেন মানে বুঝতে পেরেছো? মানে নিচে মেঝেতে, সোজা কথা, মাটিতে। তাহলে যতক্ষণ না অবধি সে মাটিতে পৌঁছাচ্ছে সেই সময়টা লাগছে পি পয়েন্ট থেকে টি ড্যাশ, থ্রু দ্য পয়েন্ট অফ প্রজেকশন, থ্রু দ্য পয়েন্ট অফ প্রজেকশন, থ্রু দ্য পয়েন্ট অফ প্রজেকশন, মানে পয়েন্ট অফ প্রজেকশন দিয়ে যে প্লেনটা, মানে মেঝেটা, সোজা কথা, এত কঠিন কঠিন ইংলিশ না জানলেও হবে। থ্রু দ্য পয়েন্ট অফ প্রজেকশন মানে এই যে পয়েন্ট অফ প্রজেকশন, সেই পয়েন্ট অফ প্রজেকশন দিয়ে যে প্লেনটা আছে, মানে মেঝে, সোজা কথা, এখান থেকে তুমি ছুড়লে, এখান থেকে ছুড়ে এখানে আসতে কত সময় লাগছে হচ্ছে, মানে এই অবধি যেতে তার সময় লাগছে পি, পি পয়েন্টে যেতে সময় লাগছে তার টি সময়, আর বাকি পি থেকে সে এখানে আসতে সময় লাগছে টি ড্যাশ সময়। কথাটা বোঝা গেছে আমার? পি অবধি পৌঁছাতে তার সময় লেগেছে, পি অবধি পৌঁছাতে তার সময় লেগেছে কি, এটা ধরো পি, একদম মিডলে নেই না, তাহলে আমার ম্যাক্সিমাম হয়ে যাবে। পি অবধি পৌঁছাতে তার সময় লেগেছে টি, আর পি থেকে বাকিটা পৌঁছাতে তার সময় লেগেছে হচ্ছে
টি ড্যাশ। টি বোঝা ড্যাশ। গেছে কোশ্চিনটা? পরিষ্কার? শো দ্যাট, দেখাও যে, হ্যাঁ, 3D এঁকে নিলাম ছবিটা। শো দ্যাট, 1 নম্বর দ্য হাইট অফ পি, 1 নম্বর দ্য হাইট অফ পি, খুব সহজ সহজ সব অঙ্ক। পি এর হাইট, এই যে পি পয়েন্টটা যেটা আছে তার হাইট, হ্যাঁ, অ্যাবাভ দ্য হরাইজন্টাল প্লেন, অ্যাবাভ দ্য হরাইজন্টাল প্লেন, আননেসেসারি বেশি ওয়ার্ড ইউজ করেছে এখানে, দরকার ছিল না। হরাইজন্টাল স্যার প্লেনের উপরই হাইট হয়। হ্যাঁ বলো। বলছি এখানে কি ডাইরেক্ট ফর্মুলা গুলো ইউজ করতে পারবো না আবার হ্যাঁ সেখান হ্যাঁ থেকে হ্যাঁ, একদম একদম ফর্মুলাগুলো ইউজ করতে পারবে। হাফ জি জি, হাফ জি টি টি ড্যাশ, খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো, মানে ওই ফর্মুলাগুলো ইউজ করে সব করতে হবে। 2 নম্বর, হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, ইজ ম্যাক্সিমাম মানে বুঝতে হচ্ছে ক্যাপিটাল এইচ, সেটা বলছে 1/8 ইন্টু জি প্লাস টি ড্যাশ তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখান থেকে এখানে পৌঁছাতে তার টি সময় লাগে, আর বাকি এখান থেকে এখানে পৌঁছাতে তার টি ড্যাশ সময় লাগে। কথাটা বোঝা গেছে? বাকিটা পৌঁছাতে তার টি ড্যাশ সময় লাগে, পি থেকে বাকি অবধি পৌঁছাতে। ওকে। আচ্ছা, এখানে একটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন টোয়েকশন তো থাকবেই। এই অ্যাঙ্গেলে হয়তো ছুটছো, যদিও এই কার্ভটা যেরকম ভাবে হয়েছে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা আঁকা সম্ভব না, তার ফলে আমি এরকম ভাবে একটু ব্যাকিয়ে নিয়ে, হুম, এই পয়েন্টটা পি। ওকে। আর আমরা এখানে একটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন এরকম ভাবে নিলাম, এই অ্যাঙ্গেলে ছেড়ে দিলাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। 3D ছবি আঁকছি কিন্তু। ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম হাইট ধরে নিই এটা। আর পিতে একটা হাইট আছে, সেটা আবার আলাদা একটা হাইট, হ্যাঁ, পিতে একটা এরকম আছে, সরি, পি পয়েন্টে হাইট, এটা হাইট হচ্ছে স্মল এইচ, তার একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এটা ম্যাক্সিমাম হাইট, এটা স্মল এইচ, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে ছবি টবি যা আছে তা আছে, সেই অনুসারে লিখলে লিখতে পারো, না লিখতে পারো, আমি লেখালেখি বাদ দিচ্ছি, শুধু অঙ্কটা করছি। হ্যাঁ, টোটাল টাইম টু ফ্লাইট, টোটাল টাইম টু ফ্লাইট, প্রথমে টোটাল, ঠিক আছে, কেউ বলতে পারবে টোটাল টাইম কত হবে? টি, প্রথমে হচ্ছে ও থেকে পি তে পৌঁছাতে টি সময় লাগছে, আর পি থেকে এ তে পৌঁছাতে কত লাগছে বলো? টি ড্যাশ সময় লাগছে। টি কথাটা বোঝা ড্যাশ। গেছে? আচ্ছা, এবার বলো, টোটাল টাইম অফ ফ্লাইট কত আছে গো? টোটাল টাইম অফ ফ্লাইট কোথায়? ফর্মুলা কোথায়? কত লাগে টোটাল টাইম অফ ফ্লাইট? কত লাগে বলো? এই যে এই যে। সাইন আলফা বাই টি। এগুলো কিন্তু আজকের দিনের জন্য ছাড়, নেক্সট দিন থেকে কিন্তু মুখস্থ করতে হবে। প্রত্যেককে বলছি, আমি কিন্তু ফট করে জিজ্ঞেস করবো, হরাইজন্টাল রেঞ্জ এই যে বক্স, ম্যাক্সিমাম রেঞ্জ বক্স, অর্ধেক যেতে কত সময় লাগে, ম্যাক্সিমাম হাইট যেতে কত সময় লাগে, টোটাল কত টাইম লাগে, এক্স ড্যাশ কত, ওয়াই ড্যাশ কত, এগুলো কিন্তু সব জিজ্ঞেস করবো। আগেই বলে দিচ্ছি, এক্স কত মানে হরাইজন্টালি ডিসপ্লেসমেন্ট কত, ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট কত, এগুলো কিন্তু সব জিজ্ঞেস করবো। যা যা লাল করে দিয়েছি সব মুখস্থ করতে হবে ফর্মুলা। পারবে? হাইস্ট হাইট বা ম্যাক্সিমাম হাইট কত? আচ্ছা, তাহলে এটা কত হয়ে গেল বলো ফর্মুলা? 2u, টু কত ইউ ছিল? সাইন আলফা বাই টি। একদম 2u সাইন আলফা বাই জি। ওখানে ক্যাপিটাল টি দেবো না, ক্যাপিটাল টিটা বাদ দিয়ে আমরা টোটাল টাইমটা হচ্ছে টি প্লাস টি ড্যাশ, এই যে টি প্লাস টি ড্যাশ, তাহলে টি অবধি এখান থেকে এখানে টি সময় লাগে, তারপর এখান থেকে এখানে টি ড্যাশ সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউ সাইন আলফার মান বলো এখান থেকে, বলো বলো বলো। হাফ, টি প্লাস টি ড্যাশ, হাফ অফ টি প্লাস টি, টি হাফ ড্যাশ অফ ইন্টু জি জি। প্লাস জি প্লাস টি ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, কে বলতে পারে? আমরা এরকম একটা ফর্মুলা জানি, কি জানি, এস ইকুয়াল টু ইউটি, বলো, প্লাস হাফ অফ হাফ এটি এফ টি জিটি স্কোয়ার। স্কোয়ার। এখানে মাইনাস জিটি হয়ে যেতে পারে। আচ্ছা, সেখানে পি তে হাইটটা কত ধরেছি আমরা? এইচ ছোট হাতের এইচ। ছোট হাতের এইচ, তাহলে পি তে অ্যাট পি, হ্যাঁ, ছোট হাতের এইচ, তাহলে মানে এটা কিন্তু সব হরাইজন্টাল, হ্যাঁ, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, হরাইজন্টাল উপরের দিকে, উপরের দিকে হচ্ছে এইচ। আচ্ছা, ইউ, ইউ কত হবে বলো? এটা ভেলোসিটিতে ছাড়ো, ইউ ভেলোসিটিতে ছেড়ে দাও, এটা তাহলে কত হবে? ইউ উপরের দিকে কত হবে? তার কম্পোনেন্ট ইউ কত হবে? সাইন থিটা। আবার থিটা বলে দিচ্ছে, আলফা বলে এস থিটা। আলফা 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 আলফা।
ইউ সাইন ইউ সাইন আলফা। আলফা। আচ্ছা, পি অব্দি পৌঁছাতে তার কত সময় লেগেছে? পি অব্দি, পি টি। অব্দি পৌঁছাতে টি টি টি। স্মল টি হ্যাঁ। মাইনাস হাফ জিটি স্কোয়ার, হয়েছে কি হয়নি? আচ্ছা, এবার এখান থেকে বলো ইউ সাইন আলফার মান, ঝট করে বলো, বলো ইউ হাফ সাইন অফ আলফা। জি ইন্টু হাফ অফ জি ইন্টু টি প্লাস টি ড্যাশ হাফ অফ জি ইন্টু ইন্টু টি টি প্লাস টি ড্যাশ ইন প্লাস ইন্টু টি টি ইন্টু টি মাইনাস এইটা, এখান থেকে কাটাকুটি যাবে? এখান থেকেও কাটাকুটি যাবে, আমার তো মনে হচ্ছে চলে যাবে। কত থাকছে বলো? হাফ জি টি স্কোয়ার কেটে যাবে। তাহলে হাফ জিটি স্কোয়ার কেটে যাবে, তাহলে পরে থাকবে কত? হাফ জি। জি টি টি ড্যাশ। ব্যাস, তাহলে এইচ, প্রথম কোশ্চিন দেখো, দ্য হাইট অফ পি অ্যাবাভ দ্য হরাইজন্টাল প্লেন ইজ এত, এই যে অ্যাট পি, এই যে হাইট, এই হাইটটাকে আমরা এইচ ধরেছি। বুঝে গেছে? হয়ে গেল, অঙ্ক কমপ্লিট প্রথমটা। তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে, ইউ সাইন আলফার মানটাকে কাজে লাগিয়ে অঙ্ক করে দিলাম, আর কিচ্ছু নেই অঙ্ক। এবার ম্যাক্সিমাম হাইট বলো, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা বলো। কই গেল ম্যাক্সিমাম হাইট? এই তো এর উপরেই ছিল, কত আছে ম্যাক্সিমাম হাইট? এইচ কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু। ইয়েস, দ্য ম্যাক্সিমাম হাইট এইচ, ঠিক আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। হ্যাঁ, এটা ইউ স্কোয়ারটা ভালো করে লিখে নি, ইউ স্কোয়ার। ওকে, ঠিক আছে, বলো এবার এখান থেকে ইউ ইউ সাইন সাইন আলফা তার আলফা হোল তার স্কোয়ার হোল স্কোয়ার, বাহ, এই তো, বাই টু জি। বাই টু জি। তাহলে বলো ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার, এটা কত হবে গো? ইউ সাইন আলফা কোথায়? ফর্মুলা কই? এখানে উপরে ফর্মুলা আছে, বসাও। তাহলে ওয়ান বাই টু ওয়ান জি, বাই টু জি টি প্লাস টি ড্যাশ হোল স্কোয়ার। তারপরে হাফ জি ইন্টু টি প্লাস টি ড্যাশ তার হোল স্কোয়ার তার হোল পুরোটা। স্কোয়ার। নিয়ে আসো এবার উপর নিচে কত হচ্ছে বলো। এখানে একের দুই তার হোল স্কোয়ার মানে এখানে একের আট, চলবে? আচ্ছা, জি একটা করে কেটে যাবে, বলো কত হচ্ছে তাহলে। এই যে একটা জি, জি পড়ে এখানে জি থাকবে। স্কোয়ার আর নিচে একটা জি পড়ে থাকবে উপরে, আর এখানে হবে টি টি প্লাস। প্লাস টি ড্যাশ তার হোল স্কোয়ার। এই উত্তর। বুঝতে পেরেছো? কিচ্ছু নেই, সিম্পল জিনিস একটু, বুঝে গেছে? ক্লিয়ার না, ক্লিয়ার না বিষয়টা? যাই হোক, আজকে অবধি থাক, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে কয়েকটা প্রজেক্টাইল মোশনের অঙ্ক করব, আর তারপরে আমরা কনজারভেটিভ এনার্জি, হ্যাঁ, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ভার্চুয়াল ওয়ার্ক, এই ওয়ার্ক পাওয়ার এনার্জি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা নিয়ে আমরা তিন চারটে ক্লাস আমাদের লাগবে, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক অঙ্ক আছে, সেগুলো সব একটা একটা করে করতে হবে, ঠিক আছে, এটা করব। বোঝা গেছে? এই হচ্ছে একটা পোর্শন যেটা ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেটা হচ্ছে সেন্ট্রাল অরবিটের মতোই, এই পোর্শন থেকে অঙ্ক আছে, এই পোর্শনটা একটু সময় দিয়ে করতে হবে। ওয়ার্ক পাওয়ার এনার্জি হয়ে গেলে তারপর আর মানে সব ছোট ছোট দু একটা জিনিস আছে, সেগুলো এক দুদিনে আমরা শেষ করে দেবো মোটামুটি। তোমাদের আজকে শুক্রবার, কালকে আগামীকাল ক্লাস নেব, আগামীকাল হচ্ছে তোমাদের মর্নিংয়েই নেবো, হ্যাঁ, কালকে মর্নিং, মর্নিংটাতে তোমাদের করে দেবো। এই কালকে কলেজ আছে গো? আজকে তো কলেজ নেই, কালকে কলেজ আছে? কালকে কি কলেজ আছে? হ্যাঁ স্যার আছে। তাহলে তো, তাই বিকালে করো, বিকালে করো, পাঁচটায় করো। এমনিতে সকালেই পড়ান আপনি, শনিবার সকালেই ঠিক হবে এমনিতে স্যার। পড়াই, কিন্তু কলেজ ফলেজ থাকলে সকাল সকাল তো, মানে এমনি কি হয়, প্রাইভেটে 10টার সময় আমি ছেড়ে দিলাম বা 10:30টায় ছেড়ে দিলাম, কলেজে চলে গেলে, কিন্তু হট করে অনলাইনে 10টা 10:30টায় ছাড়লে তখন একটু সমস্যা হয়। বিকালে, বিকালেই করো, পাঁচটায় অনলাইনে, বিকালেই করো, 5টা 5:30 থেকে শুরু করবো, অসুবিধা নেই, ঠিক আছে। কালকে ফার্স্ট ইয়ার নেই, কালকে তোমাদেরই টানবো, আর সন্ধ্যাবেলা যাই হোক। তো কালকে এই যে প্রজেক্টাইল মোশন দিয়ে কিছু অঙ্ক করাবো, আর আমরা কালকেই হয়তো দেখি ভার্চুয়াল ইয়েতে ঢুকে যাবো, ওয়ার্ক পাওয়ার এনার্জিতে ঢুকে যাবো, ঠিক আছে। তাহলে লাস্ট একটা চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেটা ভালো করে করব। আর তারপর কিছু ছোট 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 জিনিস আছে, ইম্পালস এগুলো আছে, হ্যাঁ, এগুলোতে কোপ্লানার ফোর্স, এগুলো কয়েকটা যেগুলো যেগুলো বাকি সিলেবাসে বেঁচে আছে ছোট ছোট করে, সেগুলো আমরা করে দেবো। মোটামুটি কমন পেয়ে যাবে সব, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, তাহলে আর কিছু বলার আছে কারোর? নাহলে কেটে দেবো। স্যার বলছিলাম যে বলো। স্যার ওই সি প্রোগ্রামিংটা স্যার ওটা একটু হুম, ওটা ওটাই হয় না যেমন স্যার? বলেছে তো, মাথায় আছে, সি প্রোগ্রামিং দেখছি।
তো কতগুলো লেকচার লাগে মোটামুটি এতে? সি প্রোগ্রামিং শিখতে গেলে 150টা, 5 মাস। না না, মানে পরীক্ষার মতো। পরীক্ষাতে যা যা স্যার আসে এটা শুধু সেগুলো পরীক্ষার জন্য স্যার। পরীক্ষার ক্ষেত্রে মানে এমনি সি কলেজে প্রোগ্রামিং। পরীক্ষার ক্ষেত্রে আমি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর করেই দিচ্ছি তো, বাকি তো সব কমন পেয়ে যাবে গো নিউমেরিক্যালে, ফালতু এত হেডেক নিও না। দু আইগেন ভ্যালু একটা স্যার আইগেন কিছু কোশ্চেন করে দিচ্ছেন, দু কিছু তো মার্কের জন্য আচ্ছা, যেটা ছোট ছোট করতে যেগুলো বলছেন। আছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো নয় করিয়ে দিব, ওগুলো থেকে আসে। না ওই স্যার, ওই ধরনের মানে কোশ্চেনই আইগান আসে। ভ্যালু থেকে স্যার অতটা কোয়েশ্চেন আসে না দেখলাম না আমি। না, আসে আসে, হ্যাট আইগেন ভ্যালু থেকে একটা কোশ্চেন আসে, লাস্ট দু একটা বছরে এসছে। আইগন ভ্যালু থেকে 5 মার্কের একটা থাকে। আছে আছে আছে, ওটা ওটাই ওই জন্য ওইটাই করে আর দিব ভাবছি। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন থেকেও আসছে স্যার। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন তাহলে ওই চ্যাপ্টারটা করিয়ে দিব, ওই ফর্মুলা ফেলে দিলেই হয়ে যাবে, আর কিছুই না। নিউমেরিক্যাল যদি ঠিকঠাক ভাবে পড়ে থাকো তাহলে কম্পিউটার বা সি প্রোগ্রামিং না জানলেও চলবে, মানে সি প্রোগ্রামিং এর ওই অঙ্কগুলো না করলেও চলবে, মানে আমি এটাই বলতে চাইছি। ঠিক আছে, দেখছি, মাথায় আছে আমার, চিন্তা করো না। বলছি ডিনামিক্সটা যে নিয়ে আমি সি চাপে প্রোগ্রামটা আছি তো একটু। বেশি ভারী হবে না, হালকাই হবে নাকি হচ্ছে, ভারী হবে? মানে অনেক কিছু থাকে তো, মানে এমনি যদি তুমি প্রোগ্রামিং শিখতে চাও তাহলে অনেক কিছু থাকে, মানে অ্যাকচুয়ালি তোমাদের তো সিলেবাসে অল্প জিনিস আছে কিন্তু সবকিছু ছোঁয়া আছে। মানে তোমাদের সিলেবাসটা কি করে দিয়েছে খুব বলা মুশকিল, মানে এমন সিলেবাস তোমাদের এগুলো করে দিয়েছে না। দেখো সি প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটা মানে দুটো তিনটা সেমিস্টার ধরে কম্পিউটারের ছেলেমেয়েরা করে, আমরা তিনটে করে সেমিস্টার ধরে পড়েছি, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার আসছে, বলছি মুখস্থ বলে আসছে। রেগুলার ফলসি এগুলো কি করতে হবে প্রোগ্রামিং এর মধ্যে? রেগুলার ফলসি, তারপর যে মেথড গুলো না, করিয়েছিলাম। প্রোগ্রামিং করার দরকার নেই, ওগুলো প্রোগ্রামিং কিছু আসে না। আসলে একটা আসবে, ওগুলো ছেড়ে দিবে, কারণ তুমি অত প্রোগ্রামিং করতে পারবে না তো, আমি তো ওই জন্য বললাম যে এত প্রোগ্রামিং করা সম্ভব না আমাদের পক্ষে। মানে তোমাদের সিলেবাসে নিউমেরিক্যালটাই মেন, নিউমেরিক্যালি এতগুলো ইউনিট যেগুলো আছে সেগুলো করে যাও, ওখান থেকে সব কমন পেয়ে যাবে, আমি তো বলছি সব কমন পেয়ে যাবে, চিন্তা করছো কেন তো। আর তোমাদের তো ওরকম নেই যে তিনটার মধ্যে মানে তোমাদের তো মানে একের এবিসি নাই, দুইয়ের এবিসি নেই, তোমাদের কি আছে পরিষ্কার 6টা কোশ্চিন করতে হবে, 6টা কোশ্চিন পেয়ে যাবে। আর এমসিকিউ 5টা করতে, মানে ছোট কোশ্চিন 5টা, তোমরা হয়ে যাবে। বরঞ্চ ডিনামিক্সটা নিয়ে আমি টেনশনে আছি যে ডিনামিক্সটা কমন না পেলে মুশকিল, যদিও যা করিয়েছি তাতে হয়তো কমন পেয়ে যাবে। কিন্তু বাই চান্স কোনো লোকজন যদি কেউ কোশ্চিন করলো, ইচ্ছে করে বদমাশি করলো, এটা এর আগে একবার করেছিল, এই ডিনামিক্স না আরেকটা ডিনামিক্স ছিল, যেটা 6 সেমিস্টারে ছিল, এখন ওটা উঠে গেছে। ওইখানে একবার খুব বাজে কোশ্চিন করে দিয়েছিল কোনো এক স্যার। যাই হোক, যে করেছিল সেটা আমি জানি, কিন্তু কে করেছিল সেটা এখন বলে লাভ নেই, এবং স্যার উনি বলেছিল বলছি, যে হ্যাঁ। স্যার এর আগের বছর না একটা কোয়েশ্চেন এসেছিল, এই কোয়েশ্চেনটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, এটা একটু সলিউশনটা বই কোথায় পাবো আগের একটু বলে বছরের দিন তো। কোশ্চিন নিয়ে এত মেতে থাকো কেন, আগের বছরের কোশ্চিন আসবে এবারও। না স্যার, মানে প্রিভিয়াস ইয়ার গুলো থেকে প্রত্যেক বছর দেয় আমি দেখেছি। তাহলে করেই দিব। তাই স্যার রিপিট হচ্ছে স্যার কোশ্চেন গুলো স্যার, ফার্স্ট সেকেন্ড থার্ড চাচল গত সেমিস্টার কলেজের এসেছে। ছেলে মেয়ের কাজই হচ্ছে, চাচল কলেজের ছেলে মেয়ের কাজ হচ্ছে আগের বছর 5টা বছরের কোশ্চিন যে জয়ী স্যার করিয়ে দিবে, সেই স্যার হচ্ছে বেস্ট টিচার। না স্যার, সত্যি বলছি, আমি এর আগের বার করে গেছিলাম, প্রিভিয়াস ইয়ার মানে থেকেও বেশি ওদেরকে আমি যতই শেখাই, 40-এর মধ্যে 25 ওদের মার্ক শেখা কিন্তু নিয়ে কোনো লাভ নেই। স্যার আপনি খালি প্রিভিয়াস 5টা ইয়ার, এবং এবার ঠিক করেছি, সত্যি বলছি, এবার ফার্স্ট ইয়ার থেকে ঠিক করেছি, ওদেরকেও বলেছি যে প্রিভিয়াস 5 বছরের কোশ্চিন শেষ করে সিলেবাস শেষ, আর কিছু পড়াবো না, বলছে ওটাতে ওরা খুশি, 95% ছাত্রছাত্রী হাত তুলেছে, বলছে হ্যাঁ স্যার খুশি আমরা। 5% বলছে না স্যার শিখতে চাই, বাকিরা শিখতে চায় না, বাকিরা বলছে স্যার আমাদেরকে পাস করে দিন গ্র্যাজুয়েশন। ও স্যার 3টে বছর আমরা বা 4টে বছর পড়বো, আমাদেরকে স্যার প্রিভিয়াস 5টা ইয়ার গৌরবঙ্গ ইউনিভার্সিটি করিয়ে দিন, বাস আমি স্যার খুশি, আমরা আমরা বেশি পড়তে চাই না, বেশি নিতে পারছি না। তো আস্তে আস্তে এরকম হচ্ছে, তো আমি ঠিক করেছি যে এবার থেকে ফার্স্ট ইয়ার যে আসবে বেশি কিছু শেখাবো না, বলবো ভাই এই এই ব্যাপার, এই যে 5টা বছরের কোশ্চিন প্রিভিয়াস ইয়ারে এটা এসছে, তার আগে এটা, তার আগে এটা, তার আগে এটা সলভ, বাস সিলেবাস শেষ, যা পরীক্ষা দিতে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে কি আছে পাঠিও, করে দেবো। ওকে, ঠিক আছে। বলছিলাম যে গস এলিমিনেশনের একটা হুম। অঙ্ক তো মানে বইয়ে নাই কিন্তু সিলেবাসে আছে, মানে একটা পুরো সলিউশনটা, তো ওটা কি করতে হবে? খুব ভারী আছে। দরকার নেই, দরকার নেই। যা করিয়েছি ওখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি যেটা করাচ্ছি সেটা পড়ে যাও, তার বাইরে কিছু করতে হবে না, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশন গুলো ভুল হচ্ছে খুবই, ক্যালকুলেটরে করার না, সময়। ওগুলো তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমি তো বারবার করে বলেছি নিউমেরিক্যাল প্র্যাকটিস, তুমি তো পরীক্ষা দিতে আসলে দেরি করে, কি পরীক্ষা দিলে আমি দেখবো। এই রোববার দিন পরীক্ষা দিবে, রোববার দিন কিন্তু পরীক্ষা দিতে হবে, রোববার দিন কিন্তু ডিনামিক্সের আমি কোশ্চিন দেবো, ঠিক আছে, বাড়িতে চলে আসবে, যদি আমি কালকে আরেকবার ভালো করে বলে দেবো। হ্যাঁ, ওকে ঠিক আছে, কেটে দিলাম।